আমার ভাইরা, যখন আজকে যেটা ঘটলো কিয়ামতের পূর্ব ভূমিকা মাত্র। কিয়ামতের আগে এই জমিন থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আমার ভাইরা, মানুষ এদিক সেদিক ছুটাছুটা শুরু করবে। জমিনের ভিতরে যত জিনিস আছে, জমিনের মতো যত খনিজ সম্পদ আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আলকাত মা ফিহা, তাফসীরে লই, জমিনের ভিতরে, মাটির ভিতরে, ভূপৃষ্ঠের নিচে ভূমিকম্পের সাথে সাথে এই কিয়ামত শুরু হলো। এমন ভূমিকম্প শুরু হবে, জমিনের ভিতরে যত কিছু, যত খনিজ সম্পদ আছে সব মাটির উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। মানুষ বলবে মা লাহা, জমিনের কি হলো? জমিন তার ভিতরের থেকে মানুষ বমি করে দিলে পেট থেকে যেমন সব বের হয়ে যায়, ভূমিকম্পের সাথে সাথে কিয়ামতের কয়েক ঘন্টা আগে যখন ভূমিকম্প শুরু হবে, আমার ভাই আল্লাহ নবী একটা আজীব হাদিস বলছে যে যখন দেখবা কিয়ামত শুরু হয়ে গেছে আর তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আগেই গর্ত করে রেখেছো, গাছের চারাটা তুমি বপন করবা, গর্ত আগেই প্রস্তুত, এখন গাছের চারাটা তোমার, কথা বলেন, তোমার হাতে, এটার বপন করতে রওনা হইছো। কিন্তু ইসরাফিল সিংহায় ফুঁক দিছে, তুমি কিয়ামতের নিনাদ ধ্বনি শুনতেছো, বাঁশির আওয়াজ শুনতেছো। আল্লাহ নবী বলে এখন তুমি কি করবা? তোমার হাতে যে গাছের চারা, নবীজি বলছেন ফালিয়াগরিসা, তুমি আতঙ্কিত হবে না। তুমি যদি ইমানদার হও, আতঙ্ক হওয়ার কিছু নাই। ব্যবসায়ী ব্যবসা করতে থাকবে, কোন ব্যক্তি গাভীর দুধ দহন করতে থাকবে, নবীজি বলেন ঠিক এই সময় এই পৃথিবী কাঁপা শুরু হয়ে যাবে। নবীজি বলতো ওই গাছের চারাটা তুমি নিক্ষেপ করো না, এটাকে যথাস্থানে তুমি বপন করো। সুবহানাল্লাহ। ইমানদারদের জন্য কিয়ামত কোনো বড় ফ্যাক্টর নয়, ভয়ের কারণ নয়। জমিনের সব মানুষের, আমার ভাইরা, যদি খাবার পেটে খারাপ হয় তো পিছনের রাস্তা দিয়েও বের হয়, মুখ দিয়েও বের হয় বমি। এই পৃথিবী সব বের করে দিবে। বড় বড় স্বর্ণের টুকরা, স্বর্ণের খাম্বা, উস্তুয়ানাতুল যাহাব, হাদিসের মধ্যে আছে বিশাল বিশাল স্বর্ণের খাম্বা, স্বর্ণের টুকরা পৃথিবীর মাটির নিচ থেকে ওগলায়া দিবে, বমি করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন চোরদেরকে বলবে, সম্পদের কারণে যারা চুরি করছিলা, সম্পদের জন্য দুনিয়ায় যারা চুরি করছিলা, তোমরা আসো, আজকে জমিনের উপরে কত সম্পদ, কত স্বর্ণ মুদ্রা মুক্তা, তাড়াতাড়ি আসো। ডাকাতদেরকে ডাকবে, দুনিয়ার সম্পদের জন্য আরেকজনকে বন্দুক দেখায়া ডাকাতি করছো, এখন সম্পদ মাটির উপরে নেও। কেউ রাজি হবে না, সব আতঙ্কিত, জমিনের মধ্যে পা রাখতে পারতেছে না, থরথর করে কাঁপতেছে। তাদের বাসস্থানগুলি সব জমিনের সাথে মিসমার ধ্বংস করে দিবে কে? আল্লাহ। একটা পাহাড়ও থাকবে না। যারা সৌদি আরব গেছেন অনেকে তো আল্লাহরে তালাশ করে পান না। আল্লাহ কই? আজকে 10:38 তুমি বুঝো নাই আল্লাহ আছে, কথা ঠিক কিনা? এতটুকু অনুভূতি যদি তোমার থাকে, বিবেক থাকে, তাহলে তুমি আজকের 10টায় যে ভূমিকম্প হয়েছিল 10:38 ওইটা দেখেই বুঝতো এক মহা শক্তি আছে, মহান শক্তি, যিনি আসমান জমিন পরিচালনা করেন, তার নাম কি? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, সব সময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ এই যুবককে, তার গায়ে এত শক্তি, আমরা ফেরেশতারা তার সাথে পারতেছি না, আমরা টানতেছি একদিকে আর সে আরেক দিকে একা টানতেছি। তার গায়ে এত শক্তি, তার টানেই বড় আশ্চর্য মনে হয়, মজবুত মনে হয়। আয় আল্লাহ এই যুবককে বলবে, যুবককে জিজ্ঞেস করে, তখন যুবকে উত্তর দিবে আনাল কোরআন জি আসহারতু লাইলাক, হে আল্লাহর বান্দা আমি কোরআন। আল্লাহু আকবার। আমাকে এখন যুবক দেখতেছ, আমি দুনিয়াতে তোমার কোরআন শরীফ ছিলাম, তোমার তাকের উপরে ছিলাম। এই কোরআনের অক্ষর অক্ষরে তুমি পড়তে আর আমল করতে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরে সূরা বাকারা শেষ করছেন। কয় বছরে?
আমরা একদিনে তো পুরা কোরআন শরীফ শেষ করে লইতে পারি। উনি 10 বছরে কোরআন শরীফ শেষ কইরা না সূরা বাকারা শেষ কইরা যে আল্লাহ আমারে তৌফিক দিছে, ওমর কে আমারে তৌফিক দিছে, 10 বছরে সূরা বাকারাটা আমি কি শেষ করতে পারছি। খুশি হইয়া তিনি একটা উট জবাই করে আত্মীয় স্বজনরে খাওয়াইছে। কি করছে 10 বছর হযরত ওমর? সূরা বাকারার মধ্যে প্রথম তেলাওয়াত করছে, তেলাওয়াত, তারপরে দেরাসা করছে, এটার অর্থ বুঝছে, তারপরে কোরআনের প্রত্যেকটা আয়াত অনুযায়ী আমল করছে। আল্লাহু আকবার। এই একটা আয়াত পড়ছে, এটার তাফসীর ব্যাখ্যা সব বুঝছে, তারপরে এই আয়াত অনুযায়ী আমল করছে, নিজের জীবনে বাস্তবায়ন করছে। পারিবারিক আয়াত হলে পরিবারে সেট করছে, আমার বেরা হারামের আয়াত হলে সেটাকে বর্জন করছে ওই বস্তুকে। তারপরে এইভাবে ওনার সূরা বাকারা পড়তে কত বছর লাগছে? বুঝতে আমল করতে 10 বছর সময় লাগছে। তারপরে উনি খুশি, খুশি হইয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে একটা উট জবাই করা আনন্দ চিত্তে ভোজন করাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন অনুযায়ী আমল করতে রাজি আছি? কথা কয় না। ব্যাংকের সাথে লেনদেন আছে তো, কিস্তি আসেনি, কানে ধরো, কানে ধরো, নিজের গভীর রাত্রে জুতা দিয়ে ফিরাও। সুদের টাকা যে তুমি খাচ্ছ, আল্লাহ সুদকে হারাম করলো, আর তুমি কিস্তিগিরি করতেছো, তুমি ফকিরগিরি করো, ভিক্ষা করো, তবুও সুদ ছাড়ো। কারণ সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ হলো লিররিবা আরবাউনা জুজআ, ৭০ জুজআ, ৭০টার উপরে গুনাহ আছে। সুদের সবচেয়ে ছোট্ট গুনাহ, যে সুদ খায় সে নিজের মায়ের সাথে জিনা করে। মুসলমান, আল্লাহর নবী এই কথা বলার পর যদি তোমার লজ্জা না হয়, আরে আমার মায়ের সাথে আমি জিনা করব কেমনে? আমি সুদ ছেড়ে দিলাম, আমার জমি যা আছে বিক্রি করে সুদের সব আমি পরিশোধ করে দিলাম, আল্লাহ আমি সুদ মুক্ত। বলতে পারবেন? আমার ভাইরা, প্রত্যেকটা ঘরে ঘরে কিস্তি ঢুকে গেছে, এই জন্য নামাজ হচ্ছে না, মনে শান্তি লাগতেছে না, শুইলে ঘুম নাই, ছেলে মাস্তান। এগুলির কারণ হলো হারাম যেহেতু আপনার পেটে ঢুকছে, মাথায় ঢুকছে, হারামি চিন্তা, পেটে ঢুকছে হারামি খাবার। এই জন্য আল্লাহ পাক সব বারাকাত আপনার থেকে আলাদা করে আল্লাহ নিজে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কয়টা গেছে? 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর অর্থ সব বুঝতে হবে, 3 নম্বর কি কোরআন অনুযায়ী আমল করতে হবে, তারপরে হলো 4 নম্বরটা হলো কোরআন নিয়া তাদাব্বুর ফিল কোরআন। মুহাদ্দিস ইবনে কাইয়্যিমের কথা, কোরআন নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে। আজকে কোরআন নিয়ে গবেষণা করার মতো লোক বাংলাদেশে আছে না নাই? কথা কয় না। অনেক মেধাবী লোক আছে, গোটা পৃথিবীতে কোরআন রিসার্চ করার মতো গবেষক লোক আছে না নাই? আছে। কেউ ছিল, মেরে ফেলছেন। আমার ভাইরা, কোরআনের গবেষক, কোরআনের পাখি মেরে ফেলছেন, জবাব দিতেই হবে। কথা ঠিক কিনা? এখনো আছে নতুন নতুন তরুণ তরুণ গবেষক, পুরাণদের মধ্যে অনেক অভিজ্ঞ বিদগ্ধ আলেম, যারা আল্লাহর কোরআনকে আধুনিক সমস্যার সমাধান দাতাও মনে করে। বর্তমানে কিডনি চেঞ্জ করা যাবে কিনা, গায়ে রক্ত, একজনের রক্ত আরেকজনের শরীরে দেওয়া লাগবে কিনা, আপনার পাওটা আরেকজনকে, চোখটা খুললে আরেকজনকে দেওয়া যাবে কিনা, আপনি মৃত্যুবরণ করছেন, এগুলির ব্যাপারে কোরআন নতুন ভাবে রিসার্চ করছে। কোরআনের এই গবেষণা জাতির সামনে স্কলাররা পেশ করতেছে। কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তাদাব্বুরে কোরআন চলবে। তাদাব্বুরে কোরআনের উপরে আলাদা কিতাব আছে, শুধু একটা বিষয় কোরআনের গবেষণা। আমরা এখন হায়রান হয়ে যাই, কারণ আমাকে পড়াইছে তাফসিরে জালালাইন, এগুলি তো এগুলি নাই, তাফসিরে বাইজাবিতে এটা নাই। কিন্তু আধুনিক লেটেস্ট এই তাফসির গুলো, এগুলি লক্ষ্য করলে দেখি, হায় হায়, এত মহাসমুদ্র কোরআন, একজন ডুবুরি যতই ডুব দেখ, কিন্তু কোরআনের সমুদ্রের তলদেশে যাওয়া যাবে যত 1000 ফুট নিচে হোক সমুদ্রের গভীরতা, কিন্তু কোরআনের গভীরতায় কেউ বুঝতে পারবে না। কিয়ামতের আগ পর্যন্ত 1500 বছর আগে কোরআন নাযিল হয়েছে। কিয়ামতের এখনো মনে হয় আমার কাছে কোরআন খুললে এটা মনে হয় 25 সালের জন্যই নাযিল হয়েছে। আল্লাহু আকবার।
আপনি যখন কিয়ামতের আগের দিন, আজ থেকে 1000 বছর পরে যদি কিয়ামত হয়, তখন যদি কোরআন দেখেন তখন মনে করবেন লেটেস্ট, এখনকার জন্যই কোরআন আসছে। কারণ কোরআনের মালিক জানে কিয়ামতের দিন, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব তিনি কোরআনে দিয়ে দিবেন, শুধু গবেষণা করে বের করতে হবে। কথা ঠিক কিনা? গবেষণার দায়িত্ব আমাদের না, আমাদেরও। বড় বড় স্কলার যারা, গবেষক যারা, বড় বড় মাথা যারা, বিভিন্ন ইউনিভার্সিটি যারা কোরআন নিয়ে থিসিস করে, কোরআনের অক্ষর নিয়ে থিসিস করে, কোরআনের রুসমে খত নিয়ে থিসিস করে, কোরআন ভাই আমার নবী যার কাছে কোরআন আসছে, যেই নবীর উপরে কোরআন, ওনার উপরে কতজন লেখক লেখা লিখছে, ওনার জীবনী কতজনে লিখছে জানেন? ওনার পেশাব পায়খানা, নখ কাটা, চুল কাটা, রান্না বান্না, রাষ্ট্র পরিচালনা। রাষ্ট্র পরিচালনা তো কোরআনে নাই, আছে? এটাও আছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, কোরআনের মধ্যে সব আছে। কিয়ামত পর্যন্ত যা লাগবে সব সমস্যার সমাধান দিয়েছেন কে? আল্লাহ। কেউ যদি বলে কোরআনে এইটা নাই, তার ঈমান নষ্ট হয়ে যাবে, ওইটা নাই, তার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা ঠিক কিনা? মানব জাতির যত বিভাগ আছে, যত স্তর আছে, সব বিভাগের সব বিভাগের সমস্যার সমাধানদাতা একটি মাত্র গ্রন্থ, সেটার নাম কি? কোরআনুল কারীম। আমার নবীর উপরে জীবন লেখছে, আমি আশ্চর্য হয়েছি। থিসিস চলছে, 6 লক্ষ লোক, 6 লক্ষ গবেষক, লেখক, প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, 6 লক্ষ ব্যক্তি আমার নবীর জীবনী লিখছে। আরো জোরে কর না, আশ্চর্য। কত লোক আমার ভাইরা এখনো লিখতেছে। আমার ভাইরা এই মাসেও কয়েক হাজার লেখা বের হবে আমার নবীর জীবনীর উপরে। কথা ঠিক কিনা? প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে লিখছে। কোরআনের গবেষণাও প্রত্যেক দিন চলছে, 24 ঘন্টা চলছে। কথা ঠিক কিনা? কোরআনের মালিকের, কোরআনের মালিক যিনি, তার সূর্য যেমন সব সময় আলো দিচ্ছে, গোটা জগৎবাসীকে তার নিয়ামতগুলি যেমন সব সময় উপকার দিচ্ছে, তার প্রেরিত কোরআনও কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির উপকারে আসবে। কথা ঠিক কিনা? কোন সমস্যা আমি না বুঝলেও এই আয়াতের সাদামাটা অর্থ বুঝি। আপনি কবেন হুজুর এটা কোন আছে, আপনি যেত কথা কোন। আমার ভাইরা, এটা গবেষকরা গবেষণা করে বের করবে। আমার ভাইরা, 4 নম্বর গেল তাদাব্বুর ফিল কোরআন। কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কেউ না কেউ করলেই আমাদের, তাদের পক্ষ থেকে আমরাও মুক্তি পাবো। তারপর হলো তালিমুল কোরআন, 5 নম্বর কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যদি নিবে যায় তাহলে আর আলো থাকবে না। কথা ঠিক কিনা? অন্ধকার, নৈতিকতা থাকবে না। যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের দেশে, আল্লাহর কসম আমি তো বলি যে সূরা লোকমানের মধ্যে হযরতে লোকমান তার সন্তানকে আলাইহিস সালাম রাহিমাহুল্লাহ, তিনি কোন নবী ছিলেন না। হযরতে লোকমান তিনি একজন আল্লাহর শ্রেষ্ঠ ওলি ছিলেন, গবেষক ছিলেন, দার্শনিক ছিলেন, ওই জগতের শ্রেষ্ঠ একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। কথা ঠিক কিনা? লোকমান হাকিম উনি কোন নবী ছিলেন না, তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আল্লাহ পাক তাকে হিকমা দান করছে, জ্ঞান বিজ্ঞান দিয়া তার মাথাকে আল্লাহ পাক ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি তো এতটুকু বলি, ইউনিভার্সিটি গুলিতে কোনো সন্ত্রাস থাকবে না। শুধু সূরা লোকমানের, হযরতে লোকমান তার ছেলেকে যেই 10টা-12টা উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। এখান থেকে আরম্ভ করে হযরতে লোকমান নিজের ছেলের নাম হলো সারান বা মাসান, সারানকে ডেকে হযরতে লোকমান কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলি যদি আমাদের দেশের ইউনিভার্সিটির সিলেবাসে থাকে, আল্লাহর কসম ইউনিভার্সিটিতে সন্ত্রাস থাকবে না। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কি যেন বলতেছিলাম? তাহলে কোরআনের তালিম জারি রাখতে হবে, কোরআনের শিক্ষা। এই যে নুরানি মাদ্রাসায় আমারে আপনি বলবেন যে হুজুর কয় বছর বুখারী পড়ান? আলহামদুলিল্লাহ 35 বছর। যাই পারি উস্তাদদের দোয়ায়, মাহফির দোয়ায় খেদমতে আছি। আপনাদের দোয়া, আমাদের অনেক ছাত্র আছে বাংলাদেশে। বন্ধুরা আমার, কোরআনের তালিমে আমরা জড়িত আছি। যদি কোরআনের তালিম না থাকে তাহলে সব অন্ধকার হয়ে যাবে। কারণ আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের জন্য
মানব জাতির সব সমস্যার জন্য নিখুঁত নির্ভুল একটা বই নাযিল করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। সেটার নাম হলো কি? কোরআন। সুতরাং এটা শিক্ষা থাকবে। আমার যদি জিজ্ঞেস করেন, এত বছর যেহেতু আপনি বুখারী শরীফ পড়ান, কয়টা হাদিস মুখস্থ করছেন পারেন কোন তো? আমি হয়তো 10-15টা কই, এরপরে ফেল। আমার ভাইরা, আর নুরানি মক্তবের তৃতীয় আর চতুর্থ ক্লাসের একটা ছেলেকে যদি নুরানি মাদ্রাসার বলো তুমি হাদিস কয়টা পড়ে, তো 40টা। কয়টা? এই কথাটা তো আপনার ব্রেনে একদিনও ঢুকে নাই। আমার নাতি 40টা হাদিস পারে, 30টা হাদিস পারে, মানে আমার ঘরে একজন ছোট্ট মুহাদ্দিস আছে। কথা ঠিক কিনা? এর থেকেও তো আপনি অনেক কিছু নিতে পারবেন। এই তো আপনার ঘরের শান্তি, আপনার চোখকে শীতলকারী। কিয়ামতের দিন সে আপনার জন্য সুপারিশ করবে। কথা ঠিক কিনা? কয়জন হলে সুপারিশ করবে সে? হাফেজ সাহেব এই নুরানি ছোট্ট খুদে মুহাদ্দিস কতজনের জন্য সুপারিশ করবে? 10 জনের জন্য। একজনে 10 জনের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কেমন ব্যক্তির জন্য সুপারিশ করবে? ওয়াজাবাত লাহুন নার, যেই ব্যক্তিদের জন্য জাহান্নাম অপরিহার্য, জাহান্নামেই যাবে, একেবারে নির্ধারিত, টিকিট লেখা হয়ে গেছে জাহান্নামী। এরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে একজন হাফেজ সাহেব বা একজন নুরানি মক্তবের ছাত্র সুপারিশ করে এরা জাহান্নামী। এই 10 জন একজনে 10 জনের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। আপনি জানেন না তো? আপনি জানেনও না, বুঝেনও না। ঢাকাতে বড় বড় লোকের ছেলেরা, ইঞ্জিনিয়ারের ছেলেরা, পাইলটের ছেলেরা, সচিবালয়ের সচিবদের ছেলেদেরকে কোরআন শরীফ মুখস্থ করাইতেছে। তারপর হয়তো ইঞ্জিনিয়ার বানায়, পাইলট বানায়, পিএইচডি হোল্ডার বানায়। কেন কোরআনে হাফেজ বানায়? ওই যে হাদিস উনি শুনছে, উনি কয় আমার ফুতে আর যাই হোক আমার জন্য তো সুপারিশটা করবে। কথা ঠিক কিনা? এই আশাটা নিয়ে তারা হাফেজ বানায়। আমি তো অনেকের সাথে কথা হয়, আর আপনি অবাক হবেন, আপনারা কোন রাগ হয়ে যদি মাদ্রাসা বন্ধ করে দেন, আল্লাহর গজব, পুরো এলাকা ধ্বংস হবে। হাদিসের খাদেম হিসেবে স্পষ্ট বলে যাচ্ছি। আর এটার যদি জীবিত রাখেন, অনেক গুণালয়ে যাবেন। কিয়ামতের দিন এহেনের কোন ছাত্র আল্লাহকে বলবে, আল্লাহ সে আমাদের মাদ্রাসাকে 1 বস্তা চাউল দিছিল, মাদ্রাসারে মহব্বত করছিল, আল্লাহ এর উসিলায় মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শেফা, রোগ মুক্তি। এত ঔষধ লাগবে না আপনার ঘরে, এত রোগ ব্যারাম আসবে না। আল্লাহর কসম, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় 24 ঘন্টা ওই ঘরে রহমত নাযিল করে কে? কোরআনের মালিক আল্লাহ সুবহানাহু তাআলা। তার 1 নম্বর আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব। 2 নম্বর হলো কোরআন বুঝে শুনে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুনু রাব্বানিয়িনা বিমা তুআল্লিমুনাল কিতাবা ইউআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা তাদরুসুন। যারা কোরআন পড়বে এবং কোরআনের দেরাসা করবে, কোরআনের অর্থ বুঝবে, তোমরা রব্বানিন হয়ে যাও। আল্লাহ বলেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহওয়ালা হইতে হইলে, বুজুর্গ হইতে হলে, আল্লাহর বন্ধু হইতে হলে কোয়ালিটি দুইটা। একটা হলো কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, আর একটা হলো বিমা কুনতুম তাদরুসুন, কোরআনকে অর্থ সহ বুঝতে হবে। এটা কার ঘোষণা? আল্লাহ। তো কোরআন আমরা অর্থ সহ বুঝবো ইনশাআল্লাহ। অন্তত যতটুক সূরা ফাতিহা, পুরা কোরআন শরীফে তো ফাতিহার ভিতরে আছে। কথা ঠিক কিনা? 7 আয়াতের ভিতরে পুরা কোরআন শরীফ আছে, মুফাসসিরিনের মত। আমার ভাইরা, তো যেই সূরাগুলি আপনি অন্তত নামাজে তেলাওয়াত করেন বা যেগুলি আপনার মুখস্থ আছে, এগুলি আমরা অর্থ বুঝার চেষ্টা করব। ওয়াদা করে যাচ্ছি আজকের মাহফিল থেকে। কে কে ওয়াদা করলেন হাত তোলেন তো। নারায়ে তাকবীর। কেউ কেউ বাঁকা 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 করে তুলছে, কারণ এটা ওয়াজের সিস্টেম এই দেশে। হাত হুজুররা কয় আর উঠাই, হাত নামান। 1 নম্বর কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো দেরাসাতুল কোরআন, কোরআন অর্থ সহ বুঝা। 3 নম্বর হলো আমলুল কোরআন, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? কোরআন যেটাকে হালাল বলছে, সুদ খাওয়া হালাল, হালাল না হারাম? আল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। কোরআন যেটাকে হালাল বলছে ওটাকে হালাল বিশ্বাস করতে হবে, তা অনুযায়ী আমল করতে হবে। আর কোরআন যেটাকে হারাম বলছে ওটাকে হারাম হিসেবে বিশ্বাস করতে হবে এবং এটাকে বর্জন করতে হবে। কথা ঠিক কিনা? কোরআন অনুযায়ী মা বাপের খেদমতের কথা কোরআনে আছে না নাই? ছেলে সন্তানদেরকে পড়াশোনা, কোরআন শিক্ষা দিতে হবে, এই কথা কোরআনে আছে না নাই? আমার ভাইরা, তাহলে কি করতে হবে? কোরআন অনুযায়ী আমল করতে হবে।
কোরআন অনুযায়ী যদি আমল করেন আল্লাহ পাক আপনাকে বরকত দিবে কিনা, দুনিয়াতে শান্তি দিবে কিনা, আখিরাতে মুক্তি দিবে কিনা। হারাম খাইতে খাইতে কোরআনের হারাম আমি হালাল মনে করতেছি, কোরআনের হারামকে আমি হালাল মনে করতেছি, আর কোরআনের আমার বাইরে হালালকে, কোরআনের হারামকে আমি হালাল মনে করতেছি, কোরআনের হারামকে আমি হালাল মনে করতেছি। কোরআন যা বলতেছে আমি উল্টা দিকে আছি। কথা ঠিক কিনা? কোরআন আপনার, যদি আপনি কোরআন অনুযায়ী আমল করেন তাহলে কবরে গেলেই যখন আপনাকে কবরে রাখবে, জাল কোরআন ইনদারা আছে, লম্বা হাদিস, কোরআন আপনার মাথার পাশে আপনাকে পাহারা দিবে। যারা নামাজ পড়ছেন নামাজ ডান দিকে আপনাকে পাহারা দিবে কবরে, আর যারা রোজা রাখছেন বাম দিকে রোজা আপনাকে পাহারা দিবে কবরে। যারা যাকাত সদকা দান করেছেন, আমি তো আশ্চর্য হয়েছি চেয়ারম্যান সাহেবের দানের কথা শুনে। প্রথমে আমি রমেছিলাম উনি দান করছেন, পরে দেখলাম 10 বস্তা চাউল দিবেন। কথা ঠিক কিনা? আপনি তো দিতে পারলেন না, অনেকে সমর্থ আছে, তার অর্থ আসমানের মালিক আপনার অন্তরের মধ্যে মাদ্রাসার এই দরদ দান করে নাই। আমার প্রিয় ভাইরা, কোরআন অনুযায়ী আমল করে সব আমল পান। কোরআনের আমল, শান্তি আর মুক্তি যদি কবরে চান, হাসরের মাঠে 70,000 ফেরেশতা আপনাকে বান্দা আমাকে বেঁধে জাহান্নামের দিকে টানা শুরু করবে। বন্ধুরা আমার, এমন সময় একজন যুবক আসবে, যুবক এসে হাসরের মাঠে কোরআনের সাথে 5টা আচরণ করি। 1 নম্বর কোরআন তেলাওয়াত। কি কথা বলেন? এখন জিজ্ঞেস করলে লজ্জা পাবেন, এই জন্য আমি জিজ্ঞেস করব না, অথবা আবেগের সাথে অসত্য কথা কেউ বলতে পারবেন, এই জন্য আমি বলবো না। আজকে কোরআন তেলাওয়াত আমাদের সমাজে আছে না নাই? কোরআন শরীফ, কোরআনের তেলাওয়াত চলে গেছে। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত আবার আনতে হবে। আপনি যত ইবাদত করবেন, নফল অতিরিক্ত যত ইবাদত করবেন, এই ইবাদত গুলির মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখছেন 100 বার। কয়বার? 100 বার। আহমদ বিন হাম্বল আল্লাহকে একটা প্রশ্নই করছেন, আল্লাহ পাক একটা উত্তরে 100 বার দিয়েছেন। আহমদ বিন হাম্বল স্বপ্নে আল্লাহ পাককে, উনি হাফেজে হাদিস ছিলেন, হাফেজে কোরআন না, শুধু হাফেজে হাদিস। যার 1 লক্ষ হাদিস মুখস্থ, উনি হাফেজে হাদিস, হাদিসের হাফেজ। আর যার 3 লক্ষ হাদিস মুখস্থ, উনি হলো হাকিমে হাদিস। আল্লাহর হাবিবের সব হাদিস, নবীজির সব হাদিস যার মুখস্থ আছে, উনি হলেন হুজ্জতে হাদিস, ওনার হুজ্জা বলে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন না। আমি আপনাদের বিরক্তের কারণ হবে না, আমি তো গড়ি দেখেই শুরু করছি। আমার ভাইরা, আমি যেরকম ক্লাস করি, এটা একটা ক্লাস হচ্ছে, ক্লাস খুব লম্বা হয় না। লম্বা হলে সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মেহেরবানি করে প্রত্যেকদিন ওয়াজ করেন, আপনার ওয়াজ খুব মজা লাগে। বুখারী শরীফের মধ্যে আছে, নবীজি বলছেন, না না, আমি প্রত্যেকদিন বয়ান করব না। প্রত্যেকদিন যদি বয়ান করি তোমরা বিরক্ত হয়ে যাইবা, ইসলাম থেকে তোমরা মুখ ফিরাইয়া নিবা। আমি রাসূল সপ্তাহে 1 দিন বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। সেই সপ্তাহের 1 দিন হলো প্রত্যেক বৃহস্পতিবার, আমি তোমাদের কাছে ওয়াজ করব। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন নয়, নবীজি প্রত্যেকদিন ওয়াজ করতেন না আমার ভাইরা, কারণ এটা বিরক্তির কারণ হয় আপনার। এই জন্য ঘন্টা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের ঘন্টা, প্রতিটা ঘন্টা সীমিত সময়ের মধ্যে শেষ। কথা ঠিক কিনা? 30 মিনিট, একটা সর্বোচ্চ কত 45 মিনিট। সর্বোচ্চ ঘন্টা যেটা ক্লাসের, এটারও 45 মিনিট। এর উপরে কোনো অধ্যাপক, কোনো প্রিন্সিপাল, কোনো মুহাদ্দিস এর উপরে আলোচনা করে না। আমরা একটা সীমিত পরিসরে আলোচনা শুনবো। যাওয়ার সময় যেন এমনটা না হয়, কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে নিশ্চন্দর হুজুর যে ওয়াজ করছে, যে কি ওয়াজ করছে, আপনি যেন এটা বলা না লাগে, কইতাম ধরতেন কি ওয়াজ যে করছি হুজুরে। এইভাবে আছেন নাকি আপনারা? একদম মনোযোগের সাথে আছেন? আল্লাহ রাসূল যখন কথা বলতেন, ইজা তাকাল্লামা সালাসা ইউঈদুল কালিমাতা সালাসা, 2টা রাওয়ায়াতে আছে, নবীজি কথা বলার সময় একটা কথাকে 3 বার বলতেন। কয়বার বলতেন?
সবাই যেন বুঝে। একবার বললেই তো হইতো, কয়বার বলতেন নবীজি? 3 বার বলতেন। আমার ভাইরা, আমার ওস্তাদেরও, আমাদের ওস্তাদেরও দেখতাম গুরুত্বপূর্ণ দাকিক মাসলা যেটা, রুমুজ যেটা, সূক্ষ্ম রহস্যজনক মাসলা যেটা, এটাকে হাদিসের হোক ফেকার হোক 3 বার 4 বার 5 বারও কোন কোন ওস্তাদ দেখতাম যে কথা একটা বলতেছে। আল্লাহু আকবার কন্যা। আমার ভাইরা, আমরা কোরআনের সাথে 5টা আচরণ যদি করি, 1 নম্বরের তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। আহমদ বিন হাম্বল আল্লাহকে কয়বার স্বপ্ন দেখছেন? 100 বার একটা প্রশ্নই করছে। কয়টা প্রশ্ন? 100 বার প্রশ্ন একটি, প্রত্যেকবার একটা প্রশ্নই। আয় আল্লাহ, বান্দার কোন আমলটা আপনার কাছে সবচেয়ে আফজল? আয় রব্বে কারীম, বান্দার কোন আমল আপনার কাছে সবচেয়ে ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন 100 বার উত্তর দিয়েছেন, হে আহমদ শোনো, আমার বান্দার একটা আমল আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমার বান্দা যখন আমার কোরআন খুলে খুলে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন খুলে খুলে কোরআন তেলাওয়াত করে। আরে ভাই, সূরা ফাতিহা তো আপনি পড়তে পারেন, সূরা ফিল থেকে নাস পর্যন্ত সকলেই পারি, কথা ঠিক কিনা? আপনি আদব রক্ষার্থে, অনেক মুহাদ্দিস বলছে তুমি তো কোরআন পড়ো না, কোরআন তেলাওয়াত করো না, তুমি যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রথম কাজটা আমরা কোরআনের সাথে প্রথম আচরণ করতে হবে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতটা আজকে বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, কোরআন তেলাওয়াত প্রথম কাজ। 2 নম্বর হলো দেরাসাতুল কোরআন, অর্থ সহ কোরআন বুঝতে হবে, কথা ঠিক কিনা? হিন্দুরা যে মহাভারত এটার অর্থ বুঝে না, গীতা এটার অর্থ বুঝে না, ত্রিপিটক খ্রিস্টানরা বুঝে না। এই জন্য তারা বলে মহাভারত আমরা পড়ার দরকার নেই, গীতা আমরা পড়বো না, এটা ঠাকুর সাহেবে পড়ো, কারণ ঠাকুরে অর্থ বুঝে, এটা ঠাকুরেই পড়ো। এখন মুসলমানরাও কোরআনের অর্থ বুঝে না। কয়েকদিন পরে আপনারা বলেন কিনা যে হুজুর, কোরআন যেহেতু আপনারা বুঝেন আপনারাই তেলাওয়াত করেন। আহা, আপনি যদি বুঝতেন, হযরতে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তো কোরআন দিয়া, তখন ফুফাইয়া ফুফাইয়া কাঁদতো। আল্লাহু আকবার। কারণ বুঝতো আল্লাহ কি বলতেছে। আপনি যদি সূরা ফিল বুঝতেন তেলাওয়াতের সময়, আপনার মনটা নরম হয়ে যেত, কোরআনের প্রভাব পড়তো। কিন্তু আফসোস, আমরা কোরআন বুঝি না, এই জন্য কোরআন শরীফের প্রভাবও আমাদের উপরে পড়ে না।